আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খুব সহজে আমের এক পিউরি দিয়ে দুইটি ভিন্ন স্বাদের টক ঝাল মিষ্টি আম শক্ত তৈরির রেসিপি। এখানে আমরা প্রায় 1.5 কেজির মতন আম নিয়ে নিয়েছি। আমরা আমগুলোকে এভাবে করে সবগুলো আমকে কেটে নিয়েছি। এখানে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। এখন আমরা আমগুলোকে প্যানের মধ্যে নিয়ে আমরা 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমরা এখন আমগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এখন আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। এখন আমরা ভালোভাবে চিনির সঙ্গে আমগুলো মিক্স করে নিয়েছি। এখন আবার ঢেকে রেখে দিব। এখন আমাদের আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন আমগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটি স্ট্রেনারের মাধ্যমে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। আমগুলো ছেঁকে নেওয়ার পর এখন আমরা একটি সুন্দর পিউরি পেয়ে গিয়েছি। এখন আমরা একটি প্যানের মধ্যে পিউরিটিকে নিয়ে নিয়েছি। 1/2 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ দিয়ে এখন আমরা ভালোভাবে মিক্স করে নিব আমের মিশ্রণটিকে। এখন আমাদের আমের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এখানে দুইটি বড় বড় স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। দুইটি প্লেটের মধ্যে এখন আমরা তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমরা এখানে আম শক্ত টক মিষ্টির মিশ্রণটি নিয়ে একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমাদের বাকি আম শক্ত মিশ্রণগুলোর সঙ্গে 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে এখন আমরা ভালোভাবে আম শক্তের মিশ্রণটিকে মিক্স করে নিয়েছি। এখন আমাদের টক ঝাল মিষ্টির আম শক্তের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি স্টিলের প্লেটের মধ্যে মিশ্রণটিকে নিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে টক ঝাল মিষ্টির মিশ্রণটি নেওয়া হয়ে গিয়েছে। এখানটায় আমাদের মিশ্রণটি নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা রোদে শুকিয়ে নিব। এখানে আমাদের 2 দিন কড়া রোদে রাখার পর আমাদের আম শক্তগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের আম শক্ত তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন প্লেট থেকে আম শক্তগুলোকে আস্তে এভাবে করে তুলে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আম শক্তগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমরা আম শক্তগুলোকে কেটে নিব। এখানে আমরা একটি পিৎজা কাটার নিয়ে নিয়েছি। এখন পিৎজা কাটারের সাহায্যে আমরা আম শক্তগুলোকে এভাবে করে কেটে নিব। আম শক্তগুলো কেটে নেওয়া হলে আমরা এভাবে করে আম শক্তগুলোকে ফোল্ড করে নেব। একইভাবে আমরা টক ঝাল মিষ্টির আম শক্তটিকেও কেটে নিব এবং ফোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের আম শক্ত তৈরি হয়ে গিয়েছে। এই আম শক্তটি আপনারা আমাদের নিয়মে তৈরি করলে আপনারা প্রায় 1 বছর নর্মাল ফ্রিজে বয়ামে রেখে দিতে পারবেন এবং বাহিরেও বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমাদের দেওয়া আম শক্তের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।